তাহলে দেখো 8টা যখন হয়ে যায় তখন কিন্তু ফুটবল খেলার মতো এইবারে 4টা প্লেয়ার এইবারে 4টা প্লেয়ার, তাই না? দুই পারে 4টা প্লেয়ার, মানে পা গোলকে খেলার সময় 4জন হয় না? হ্যাঁ, এরকম হয়েছে। তখন যে ক্যাপ্টেন তারা আসছে যে হ্যান্ডশেক করে টস করবে কোন দিকে কি, এরকম একটা। তো এই যে আসলো, এখানে তিনটা থাকলো, এম আসলো, এখান থেকে একজন আসলো, এসে এবার মিলিত হবে। যখন এরা মিলিত হয় এরাও তখন মিলিত হয়ে যায়। তো মিলিত হয়ে গেলেই তখন এদের আলাদা নাম হয়। যেমন দেখো, এটার নাম প্রতিপাত। পাত মানে পায়ের দিক, পাদদেশ। প্রতি মানে কি? বিপরীত, মানে পায়ের দেশের বিপরীত। এটা হলো পায়ের দিকে আছে না, এটা কি পদতলের দিকে আছে না, নিচের দিকে? তাহলে এর বিপরীতের কোষকে বলা হবে প্রতিপাত, মানে পায়ের দিকে বিপরীত দিকের কোষ, পায়ের দিকে বিপরীত দিকের কোষ। বোঝা গেল? এই জন্য প্রতিপাত, এই জন্য প্রতিপাত নাম হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু আসলে প্রথমেই তো এখানে কোষ হয় না, পরে হয়। প্রথমে তো ধরো 4টে এরকম ছিল, তাই না? তো পরে এটা হয়েছে বলে এর নাম হলো গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এরপরে কি হলো? এরপরে দেখো, এটা প্রতিপাদ কোষ হলো, এটা গৌণ নিউক্লিয়াস হলো। এখানে কিন্তু এই দুইটা কি সহকারী কোষ, তাই না? এটা হলো সহকারী। সহকারী কোষকে সিনার্জিক বলা হয়। সিন মানে একসাথে থাকা, সিন মানে একসাথে থাকা, সেভাবে নাম হচ্ছে সিনার্জিক। সিন মানে কি? সহকারী কোষগুলো একসাথে আছে, তাই এর নাম কি? সিনার্জিক। এখন দেখো, সিনার্জিক কোষ আর মাঝে একটা আছে, এটা হলো ডিম্বাণু, যেটা আকৃতিতে সবথেকে বড়। ওটাই ডিম্বাণু, ওটার সাথে নিষেক্রিয়া ঘটবে। বুঝা গেল কি? এখন এই জিনিসটা তৈরি হয়ে গেছে, এটাকে বলবো আমরা স্ত্রী গ্যামেটোফাইট। কেন? কারণ একটা না, এখানে 8টা কোষ আছে, তাই না? 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে, 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে। তাই এটাকে আমি বলবো স্ত্রী গ্যামেটোফাইট। তার আগে কিন্তু বলতে পারবো না, একটা হলে ওটার নাম স্ত্রী গ্যামেটোফাইট হবে না, বুঝছো? এমনি গ্যামেট হবে। গ্যামেটের বহুবচন হলো গ্যামেটিফাইট, গ্যামেটের বহুবচন হলো গ্যামেটিফাইট। যেমন আমরা এর আগে পুং গ্যামেটিফাইট করছিলাম না, পুং গ্যামেটিফাইটেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 2টা নিউক্লিয়াস ছিল, একের বেশি, তাই পুং গ্যামেটিফাইট। তাই কি? পুং গ্যামেটিফাইটের উৎপত্তি, এটা স্ত্রী গ্যামেটিফাইটের উৎপত্তি হলো। এখন কথা হলো যে এই যে হলো এর আর বাদ বাকি নাম কি? যেমন এটার নাম নিউসিলাস। এই গোটা জিনিসটা কিন্তু এখানে হবে, অর্থাৎ আমি এখানে এটা এখন করে ফেলি, মানে তারপরে কি হলো, তার মানে এটা হচ্ছে এই এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন এরকম অবস্থা হয়ে যায়। এখন কথা হলো যে সহকারী হলো ডিম্বাণু হলো। এখন এরকম যদি কোশ্চেন হয়, একটা স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে মোট কয়টা কোষ আছে আর মোট কয়টা নিউক্লিয়াস আছে, তাহলে কিভাবে বলবা? ধরো বললো যে একটি স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে কোষ আছে কয়টা। প্রথম কোশ্চেন যে কোষ আছে কয়টা, তাহলে কয়টা কোষ আছে বলো তো? কোষ আছে কয়টা? হ্যাপ্লয়েড কোষ আছে কয়টা? কেউ তো কোষ হয়ে গেছে, কেউ তো কোষ হয়নি, নিউক্লিয়াস হিসেবে থেকে গেছে। যেমন ধরো এর নাম কি বলেছি? কোষ, গৌণ নিউক্লিয়াস। কোষ বলেছি? গৌণ নিউক্লিয়াস। তাহলে কোষ কে? এ দেখো কোষ, তাহলে 3টা কোষ, এগুলো কি সবাই কোষ? 6টা। তাহলে একটা স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে আমরা দেখছি যে 6টা কোষ আছে, কিন্তু অপশনে যদি থাকে, হ্যাঁ অপশনে যদি থাকে যে 6 নাই, মনে করো 7 আছে, তাহলে 7 হবে। কেন হবে জানো? এই গোটা জিনিসটাও কিন্তু একটা কোষ, কারণ এটা একটা কোষ ছিল না? কোষের ভিতরেই তো এই নিউক্লিয়াসে বিভাজিত হয়ে 6টা কোষ হয়েছিল আর 2টা নিউক্লিয়াস হয়েছিল, তাই না? কোষের ভিতরে কোষ হয়েছিল, কিন্তু এই নিজেও একটা কোষ না? তাহলে অপশনে যদি থাকে 7, তাহলে 7 হবে। কেন হবে বুঝতে পারছো? কারণ এই নিজেও একটা কোষ, নিজেও একটা কোষ। বুঝতে পেরেছো কি? আর বুঝতে পারলে বিষয়টা? কোশ্চেন থাকলে বলো। জয়েস এসি বাধা দেব, কমেন্ট বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ চলে যাবে। আচ্ছা তাহলে এখন এই যে তো ইয়ে বললাম, আর 10-15 মিনিট ছেড়ে দিচ্ছি। তাহলে এইটুকু বুঝতে পারলাম। এখন এক ধরনের ছবি আছে এরকম, যে ছবিটাতে এরকম আছে, তোমার হচ্ছে
দেখাইনি, তাহলে তোমরা বুঝে ফেলবে ব্যাপারটা। ছবিটা কিভাবে এরকম হলো সেটা হচ্ছে একটা এরকম আছে যে এটা এই গোটা জিনিসটাকে বলা হয় ভ্রূণথলি। এই জিনিসটা কিন্তু একটা ভ্রূণথলি, মানে যার মধ্যে ভ্রূণ থাকবে তার নাম ভ্রূণথলি। যে ভ্রূণ পরবর্তীতে গাছ হবে তার নাম ভ্রূণথলি। তো ভ্রূণথলিতে আমরা দেখলাম যে ডিম্বাণু, সহকারী কোষ, দুইটা নিউক্লিয়াস, আর এগুলো হলো কোষ। প্রতিবাদ নাম কেন হলো এটা তো বললাম, তাই না? আচ্ছা, এখন এর সাথে নিউক্লিয়াস মানে কি? ভ্রূণ পোষক টিস্যু, মানে যে টিস্যুটা পুষ্টি দেয় তার নাম পোষক। এই যে এর সাথে কি ছিল? এই যে ভ্রূণ পোষক টিস্যু। তো এখানে কোষ আছে, এরা কিন্তু সবাই ডিপ্লয়েড কোষ, তাই না? এরা সবাই ডিপ্লয়েড, এদের তো মিয়োসিস বিভাজন হয়নি, তাই না? এরা সবাই ধরো ডিপ্লয়েড। এখন এর সাথে কিন্তু এরকম অন্তঃকক থাকে, অন্তঃকক থাকে, আর এইখানে হলো বহিঃকক থাকে, এরকম। এখন এর বাইরে দিয়ে থাকে হচ্ছে ওই যে ডিম্বাণুর যে ব্যাপার, এই কি স্থিতিশীল, এইভাবে করে এসে তারপরে এইভাবে করে নিচের দিকে নেমে আসে। এই ছবিটা কিন্তু তোমরা বইয়ে দেখতে পাবে, এই ছবিটা বইয়ে দেখতে পাবে যে এখান থেকে তোমার কথা হয়েছে এই ভীতি, এখান থেকে কিন্তু পুংকেশর, হ্যাঁ, পুংকেশর ভীতি সব হয়। তো এই এই জিনিসটা, এই ছবিটাকে বলা হয় একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদ। অধোমুখী মানে কি? মুখটা নিচের দিকে, যে ছিদ্রটা নিচের দিকে আছে, এর নাম হলো অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদ। ছবিটা দেখো কোথায় আছে, পরের পৃষ্ঠা দেখো আছে, এই দেখো, দেখছো এই ছবি দেখো, বের করো, ওই যে এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা, অথবা এটা হলো ভিতরেরটা, ভিতরেরটা, এই দেখো ভিতরেরটা আসছে, কিন্তু আরেকটা আসছে, তাই না? তাহলে এই জিনিসটা কিভাবে হলো, এই গ্রন্থিটা কিভাবে হলো বুঝতে পারলাম? কিভাবে এই জিনিসটা হয়েছে? এই যে এত সব প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এত সব প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে না, তাই কি না? তাহলে এইটাই হলো যে স্ত্রী অ্যামিবাইটের গঠন। আশা করি বুঝতে পারবে। এখন দেখো ফলের, ফলের উৎপত্তি কি? ফলের উৎপত্তি হলো কি জানো? খেয়াল করো, এটা তো ডিম্বক, এই জিনিসটার নাম কি? ডিম্বক। যার মধ্যে ডিম্বাণু থাকে তাকে বলা হয় ডিম্বক। যার মধ্যে ডিম্বাণু থাকে তাকে বলা হয় ডিম্বক। যার মধ্যে ডিম্বাণু থাকে তাকে বলা হয় ডিম্বক। ডিম্বকের এই ফাঁকা জায়গায়, এখান থেকে একটু ফাঁকা জায়গা, এখান থেকে একটু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় কিন্তু ফল তৈরি করে। ফাঁকা জায়গায় কি করে? ফল তৈরি করে। আর হচ্ছে এই ডিম্বকটা কি করে? বীজ তৈরি করে। এটা কিন্তু বীজ তৈরি করে। এটা হলো ফলের চোচা তৈরি করে, এটা হলো বীজের চোচা তৈরি করে। বুঝতে পারছো? আর এই যে ডিম্বাণু, এই ডিম্বাণু নিষেক ক্রিয়া যদি ঘটে, এই যে পরাগরেণু আসে না, পরাগরেণু এসে এখানে এসে মিলিত হয়, পরাগরেণু এসে এখানে এসে মিলিত হয়, তাই না? তাহলে এখানে নিষেক ক্রিয়া ঘটে গেল। নিষেক ক্রিয়া হলে এইটাই হলো ভ্রূণ তৈরি করবে, এর পরে গাছ তৈরি করবে। তাহলে এই ফাঁকা জায়গাটাই কিন্তু ফল, যেটা আমরা খাই, এটা কিন্তু বীজি। যেমন আম হবে না, আমের বীজি হয় না, বীজের আশপাশে যেটা সেটা এই যে গর্ভাশয়, গর্ভাশয়ের এই অংশটাই ফল তৈরি করে। গর্ভাশয়ের অংশটা কি করে? ফল তৈরি করে। তাহলে ফলের উৎপত্তি এটা পড়লে বুঝতে পারবা। প্রাণীর প্রজনন, প্রাণীর প্রজননের মধ্যে অযৌন প্রজনন। কোনটা অযৌন প্রজনন জানো? যদি নিষেক ক্রিয়া ছাড়া কোনো বংশ বিস্তার হয় তাহলে এর নাম হলো অযৌন প্রজনন। নিষেক ক্রিয়া মানে কি? যেমন ধরো একটা পাতাবাহার ডাল, পাতাবাহার ডাল তুমি হচ্ছে যে যদি লাগাই দাও, সেখান থেকে ধরো আরেকটা গাছ হলো, তাহলে এটা হলো অযৌন প্রজনন। এটা কি? অযৌন প্রজনন। বুঝছো? তাহলে কোন একটা ডাল থেকে যদি নতুন গাছ হয় তাহলে সেটা অযৌন প্রজনন। বুঝতে পারছো? তাহলে মুকুল দোমার মাধ্যমে হতে পারে, যে অনেক সময় কোন গাছ থেকে একটা মুকুল হয়েছে, মানে অনুচারা হয়েছে, ওইটা তুলে নিয়ে তুমি কোথাও লাগালে সেখানে নতুন গাছ হলো, তাহলে এটা হলো অযৌন প্রজনন, নিষেক ক্রিয়া না। আবার হচ্ছে বিভাজন, এমনি ধরো বিভাজনের মাধ্যমে, যেমন ধরো কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ আছে, একটাই কোষ বিভাজিত হয়ে আরেকটা হয়ে যাচ্ছে, আবার বিভাজিত আরেকটা হচ্ছে, এভাবে বাড়তেই আছে। তো এটা হলো অযৌন জনন। এই বংশ বিস্তারটা অযৌন জনন। খণ্ডায়িত জানো, যৌন প্রজনন মনে রাখবা, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে যৌন জনন হয়। নিষেক সম্পর্কে এখানে হলো, নিষেক কাকে বলে? এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন, এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা
বহির্নিষেক আর অন্তর্নিষেকের ব্যাপারটা কি? বহির্নিষেক আর অন্তর্নিষেক। বহির্নিষেক হলো কাদের হয় আর অন্তর্নিষেক কাদের হয়? বহির্নিষেক মাছদের হয়। মাছ আছে না, মাছদের বহির্নিষেক হয়। মাছটা কি করে? পুরুষ মাছ, স্ত্রী মাছ। স্ত্রী মাছ হলো খুব স্রোতযুক্ত পানিতে সে হলো ডিম্বাণু ছেড়ে দেয়, আর তারপরে পুরুষ মাছ শুক্রাণু ছেড়ে দেয়। পানির মধ্যেই কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলন ঘটে, পেটের মধ্যে ঘটছে না, এটাকে বলা হয় বহির্নিষেক। আর পেটের মধ্যে হলে এটাকে বলা হয় অন্তর্নিষেক। তবে এখানে হচ্ছে যে নিষেকের কয়েকটি মৌলিক তাৎপর্য, যে পুং জনন মাতৃকোষ মিয়োসিসের মাধ্যমে শুক্রাণু তৈরি করে, স্ত্রী জনন মাতৃকোষ মিয়োসিসের মাধ্যমে ডিম্বাণু তৈরি করে, পরে এত মিলিত হয়ে যায় কোথায়। আগামী দিনে আমরা মানব প্রজনন হরমোন রোগকে এখান থেকে শুরু করবো। তবে এইটুকু পড়া কিন্তু ধরবো, হ্যাঁ। প্রতিদিনের পর প্রতিদিন না পড়লে তো বুঝতে পারবো না তোমার তুমি পারছো কিনা, তাই কিনা? যে ওর যেহেতু জ্বর আসছে ওই জন্য আর